গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকাল সকাল তো বৃষ্টি দিয়েই আজকের ব্লগটা শুরু হচ্ছে। আসলে কি বলো তো, একদম ভোর থেকে বৃষ্টি হচ্ছে। ভোরবেলা দেখছিলাম হঠাৎ খুব ঠান্ডা লাগছে। এমনিতে তো একটু গরম গরম লাগছিলো, 2-3 দিন একটু গরমই পড়েছিল। তারপরে পাখা খুব স্পিডে আমাদের চালানো থাকে, যেহেতু আমাদের রেগুলেটরটা খারাপ হয়ে গেছে, কম বেশি করা যায় না। তো একদম ডাইরেক্ট চলছে আর কি, একদম হাই স্পিড যাকে বলে। তো খুবই ঠান্ডা লাগছে আর কি বলবো। তো পাখা এত স্পিডে চলছে, সে মানে এদিকে পাখাটা বন্ধ করলে গরম হচ্ছে, আবার পাখাটা চালালে ঠান্ডা লাগছে, সেই অবস্থা। তো যাই হোক, গরমটা ওইভাবেই কাটছিল। তারপরে দেখি ভোরের দিকে খুব শীত করছে। তো আমি ভাবছি যে শীত করছে কেন এত। তারপরে দেখলাম ও বাবা, বৃষ্টি পড়ছে দেখি, অসময়ে বৃষ্টি। যাই হোক, আসলে কি বলো তো, গরম পড়বে বলেই এত বৃষ্টি পড়ছে। তো যাই হোক, কথাটা হয়তো 2-4 বার বলে ফেললাম, এটা আমার অভ্যেস। তো এখন আমি হচ্ছে জামা কাপড়টা ভিজিয়ে দিচ্ছি। সেই কুর্তি টুর্তিগুলো পরেছিল, আর কিছু জামা কাপড় রয়েছে আমার, সেই গতকাল সেই কাজকর্ম সেরেছি। তো সেই নাইটিটা ওইগুলো সব রয়েছে, তারপর যেটা পরেছে সেটাও সেই স্নান করার সময় কাচবো। এখন চলো ওগুলোকে ভিজিয়ে দিয়ে আমি এইখানটায় এই পা পোচাটাকে পেতে দিলাম। যে পা পোচাটা ভিজে গেছিলো ওটাকে ওই মানে ধুয়ে আমি ওটাকে শুকো দিয়ে দিয়েছি। তারপরে ওটাকে শুকনো একটা দিয়ে আবার আমি ঘরে চলে এলাম। ঘরে এসে টেবিলটাকে মুছে নিই। গতকাল তো ওই খাটের তলা পরিষ্কার করতে গিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো, অনেকটা বলতে 9টা বেজে গেছিলো, আর ইচ্ছে করছিল না টেবিলটা মুছতে। তো এখনই মুছে নেব। একেবারে টেবিলটা পরিষ্কার করে মুছে টুছে নিয়ে তারপরে আমি ঘরটাকেও মুছে নিচ্ছি। আর আমার সব খাটেতলা মোছা হয়ে গেছে। তারপরে হচ্ছে চেয়ারের তলা ফলাও সব পরিষ্কার করে মোছা হয়ে যায়। তারপরে আমি কিন্তু ক্যামেরা অন করি। তোমরা ভাবো হয়তো যে এগুলো কই মুছলো না, মুছি। আমি সবই মুছি, পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে লাস্টের দিকে ক্যামেরাটা চালাই। কারণ অত খাঁজ মোছাগুলো না দেখানো যায় না, ভিতরে ঢুকিয়ে মুছতে হয়, তো সেই জন্য। তো আর ক্যামেরাটা আমার রাখার খুব একটা জায়গায় পজিশান পাই না, তো ওই আর কি ওরমভাবেই করি। আর চলো পুরো ঘর দাওয়াটা মুছে নিই। ঘর দাওয়া মুছে নিয়ে তারপরে আমি স্নান টান করবো। স্নান টান করে এসে আর শুধু স্নান করবো না, আগে জামা কাপড় কাচবো। তারপরে কিছু বাসন পড়েছে, সেই কালকে বাসন টাকার র্যাক পরিষ্কার করতে গিয়ে তো সেই বাসন কিছুটা আমি একটা থালা বার করেছি, আরও কিছু মানে কন্টেনার পড়েছে। তো ওগুলোকে ভাবছি একেবারে মেজে ঘষে তারপরে স্নান টান করে আসবো। স্নান করে তো চলেই এসেছি। আর এখন এই যেইগুলো কাচাকুচি করেছি সেগুলো কোথায় মিলবো সে তো আর ঠিক খুঁজেই পাচ্ছি না। কি আর বলবো তোমাদেরকে, সে বাইরে তো এখন ঝমঝমিয়ে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর আমার বর তো আজকে কাজে বেরোতেই পারেনি। আর কাজে যায়নি বলে আজকে যে ও কী মানে বলবো, গান গাইছে, ভাষণ দিচ্ছে, কি বলবো। বলে আমি আবার জামা কাপড় মিলতে পারছি না বলে আমাকে আবার বলছে তুমি একটা বাড়ি বাঁধো। আমি বলি হ্যাঁ, যদি বাঁধতে পারতাম তাহলে তো হয়েই যেত। বলে একটা বাড়ি করো, জামা কাপড় মিলবে। তাহলে বলো, শুধুমাত্র জামা কাপড় মেলার জন্য বাড়ি করবো? সেখানে তো আমরা থাকবো, আনন্দ করবো। যাই হোক, সেসব তো কবে হবে জানি না। দেখো ওর বর কি বলে। ঠান্ডা শীত লাগে। হ্যাঁ, আমার গর্ব শুধু সারা পৃথিবীকে তাই দেখে দেখে বলে চলি সব দুটো নাইট এখানে মেরে দেবে, জায়গা আছে। দড়িটা একটা দাঁড়া, এই যেটা বাড়ি কিনলে তো আর মেলে দেওয়ার সমস্যা থাকে না।
বছর ধরে আমি ঘুরে আসছি। मुझसे शादी करोगी, मुझसे शादी करोगी। বাবা জামা কাপড় মিলতে মিলতে আমার একদম কি বলবো, মাথার বুদ্ধি সব খারাপ হয়ে যাচ্ছে। আর মেলার জায়গা নেই, এবার বাকিটা ঘরে মিলতে হবে। এই যে ইনি খেতে বসে গেছে, আমি এখনো স্নান করে এসে চুলায় যাইনি, জামা কাপড় মিলতেই আমার হয়ে গেল কাবার। আমার দেরি হয়ে গেল, দেরি হয়ে গেছে, 12টা বাজে ঘড়িতে। 12টা বেজে গেল। কি আর বলবো, আমি এই চুলটা আঁচড়ে সিঁদুরটা পরে মুড়ি খাবো তরকারি দিয়ে, তারপরে রান্না চাপাবো। মাছ এনেছে, মাছে আমার নুন হলুদ মাখানো হয়নি তো। সিঁদুরটা পরবো, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে নি, কি করবো, বসার আমার সময় নেই, 12:30টা বেজে গেছে। এই যে ট্যাংরা মাছ নিয়ে এসছে, এটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি, চলো এটা ভাজি। বৃষ্টি পড়বে তো, যাবে কি করে তুমি? বাবা, আমার তো এই মাছ ভাজতে ভীষণ ভয় লাগে, আবার ঠেকরা ঠেকরি করবে। কি রে, ঠেকাবি না কিন্তু বলে দিলাম, ভদ্র হয়ে থাকবি। চল ছাড়ি। জয় মা দুর্গা, জয় মা দুর্গা। এই না, ঠিক লাগছে না। আবার বৃষ্টি এলো, খালি বারবার বৃষ্টি আসছে। আবার কি জোর বৃষ্টি এলো। খুব জোর এলো, খুব জোর বৃষ্টি এলো। কি হচ্ছে বলো, পুরো বর্ষাকালের মতো হয়ে গেল। আজকে যা বৃষ্টি পড়ছে, আমার বর বেরোতে পারিনি। আমার মজা হচ্ছে, ও বলছে হ্যাঁ আমার কত কাউকে মাল দেওয়া ছিল, বৃষ্টি পড়ছে গজগজ করছে। তাহলে গজগজ করে আর লাভ নেই, ভালো তাহলে বিকেলে যাবে পাল্লিতে, কি করবে। চলো রান্না করি। হ্যাঁ একা একা থেকে আমি বুঝেছি এখন তুমি নেই যে জীবনে এতে হলো না। তুমি একটা কবে থেকে বিয়ের আগে? হ্যাঁ, গাড়ি কাটা হবে না, বৃষ্টি সব গরম। আমার মোবাইলটা দাও, গান চালাও। আবার গানও চালাবো, কি করবো, একা একা ভালো লাগে বলে গান চালাও। সময়। ওই যে ওইদিকে আমার বরকে গান টান চালিয়ে দিলাম, ও এখন বসে বসে ওই মোবাইলে গান চালাচ্ছে।
গান শুনছে, তারপরে বই পড়ছে, তো এই করছে আজকে দিনটা। ও আসলে ঘরে আছে, বৃষ্টি পড়ছে তো, যেহেতু সাইকেলে করে ঘুরে ঘুরে ব্যবসা করে, তো সেখানে বৃষ্টি পড়লে কি করে বেরোবে, তো সেই জন্য আজকে আর যেতে পারিনি। তাহলে বর্ষাকালে কী যে হবে জানি না। তো এইখানটায় মাছের ঝোল আমি বসিয়ে দিলাম। ট্যাংরা মাছ এনেছে আজকে, তোমাদের বললাম কি কী জানি। তো ট্যাংরা মাছের আলু দিয়ে ঝোল করছি। আর এই দেখো উনি এখানে বসে আছে, একা একা ঘরে বসে আছে, আমি এদিকে রান্না করছি। ওই যে ওপরে দেখো গান চলছে, ওই কী করবে, সময় তো কাটাতে হবে, তাই না? তো ও না একদম ঘরে থাকতে চায় না, মানে ঘরে থাকলেই এটা ওটা কাজ করে। তো আজকে সব কাজকর্ম হয়ে গেছে, আর স্নান টান করে উঠে তার সেরকম কিছু কাজ নেই। ও বলে আমি কেন আজকে দিনটা আমার বেকার হয়ে গেল। আমি বলি দেখো ভগবান কী যে ভেবে রেখেছে সে উনিই জানে, তাই না? কাল কি হতে পারে সেটা উনিই ঠিক করে রেখেছে, আমরা কিন্তু কিচ্ছুই জানি না। আমরা একদমই মানে আজকেই বা সকালে ঘুম থেকে উঠে দুপুরে কি হতে চলেছে সেটাও আমরা জানি না। তো এই হচ্ছে ব্যাপার, সবই ওনার হাতে। আর ওইদিকে আমার মাছ রান্না হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে। আর এখানে আমি উচ্ছের চচ্চড়ি বানাবো, আলু আর আলু কুঁদরি সিম দিয়ে আর উচ্ছে দিয়ে একটা চচ্চড়ি বানাবো, আর হচ্ছে মাছের ঝোল করব, ব্যাস এই হচ্ছে রান্না। তো এই চচ্চড়িটা করে নিলে আমার রান্না হয়ে যাবে, ভাত তো হয়েই গেছে। বৃষ্টি তো খুবই পড়ছে এখনও, খুব বলতে ওই পড়ছে আর কি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সারাক্ষণ পড়তেই আছে। আর আমার রান্না বান্না হয়ে গেছে, বাইরে বাসনটা রেখে এলাম, গ্যাসটা মুছলাম, আগে ড্রপ দিয়ে দিয়েছি, শুয়ে আছে। আর এই যে আমার এই চচ্চড়িটা করলাম, শুকনো শুকনো করে করেছি। আর তো মাছ হয়েছে জানোই, ট্যাংরা মাছের আলু দিয়ে, আলু পেঁয়াজ ধনেপাতা দিয়ে এরকম একটু ঝোল ঝোল করেছি। এবারে খাবো, 2টো বাজে ঘড়িতে। চলো খাওয়া দাওয়া করি, ভাত বাড়ি। আর নদী ওই দিকটা আগে রান্না করে দিয়েছে, বলে আমি আগে খাবো। ও খুব তাড়াতাড়ি খায়, বসে আর ওঠে, বলছে নে তোরাও বসে পড়। আমি বলি হ্যাঁ আমরা তো বসবোই, তুমি তো বসবে আর উঠবে। বলছে হ্যাঁ আমি তো বসবো উঠবো, তুই আগে বস। দিয়ে কিছু একটা পেতে দাও, ভাত বাড়ি। বাবা খাতাটা নিয়ে তো বোতল কোথায়? বোতল একটা না, তোর একটা হলে হয়ে যাবে। তুমি আংটিটা পরলে না চান করে? হ্যাঁ গো ভুলে গেছি, তোমার মনে করালে ভুলে গেছি, রান্না করতে করতে ভুলে গেছি। এই করো বলে আমি খেতে বসলাম। পরিয়ে দাও না এ করে আঙুলে, ও তোমার হাতটা না হাত ঠিক আছে না, বাঁ হাতে পরিয়ে দাও। হয়েছে ঢিলা তো, ঢিলা মাপের করা না, ঢিলা ঠিক আছে না, মাপের ওই আংটিটা দিয়ে মাপ, ঢিলাই আছে, ঠিক আমি আছে ঢিলা একটু ভালো হয়েছে। আংটি মুক্তর আংটি, মুক্ত। ও এটা জিজ্ঞেস করলাম, বললো যাকগে আজকে বৃষ্টিটা পড়লো বলে আজকের দিনটাও বেশ ভালো কাটলো। কারণ আমার বর যে ঘরে আছে, ঘরে থাকলে কি বলো তো, বাড়ির কর্তা ঘরে থাকলে না বেশ একটু আনন্দই লাগে। আমার তো খুব ভালোই লাগে, যেহেতু দেখো আমার গল্প করার লোক নেই, বাড়িতে আমি সম্পূর্ণ একাই থাকি। আর বর ঘরে থাকলে না একটু ভালো লাগে, ও একটু গল্প করে, ও খুব ইয়ার্কি করে। ও না মানে সামনাসামনি ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পায়, কথা বলে না, বলে উঠতে পারে না। কিন্তু এমনি মানে তোমরা যদি আসো আমার বরের খালি আপ্যায়নটা দেখবে, এত ভালো মানে মানুষকে আপ্যায়ন করতে পারে, এত সুন্দরভাবে মানে পরিবেশন করে মানুষকে খাবার দাবার পরিবেশন করে, তোমরা না দেখলে বিশ্বাস করবে না। খুবই ভালোবাসে মানুষজন, কিন্তু আমাদেরই কপাল খারাপ, আমাদের মানে সেভাবে মানে কি বলবো, গোষ্ঠীটাই কম আর কি, আমাদের নিজেদের লোকরা একটু অন্যরকম, তো সেভাবে হয় না। তো যারা এসেছে তাদেরকে ওই আপ্যায়ন করে, যে কজন এসেছে আর কি আপ্যায়ন করে, ভালোবাসে খুব মানুষ। আমিও খুব ভালোবাসি মানুষের সাথে কথা বলতে, ভীষণ ভালোবাসি। কিন্তু যাই হোক, সবাই যেটা চায় সেটা কোনো দিনই পায় না, এটাই বাস্তব। তো আজকের ব্লগটাই খেতে খেতেই শেষ করছি বন্ধুরা, আর বাড়ালাম না। দেখা হচ্ছে পরের ব্লগে, তোমরা খুব